আসসালামু আলাইকুম। কিতা খবর সব আছেন নি বালা? তো আজকে আমি আপনার এমন একটা জিনিস শেয়ার করবো জানলে আপনারা অবাক হইবা প্লাস মনে মনে হাসিবা যে আজকাল যুগ আইয়াও মানুষ অত ছোট ধরনের কাজ করতে পারে বা অত ছোট চিন্তাধারার মানুষ আছে যেখানে মানুষে তারারে ছোটখাটো কাজর লাগিও খারাপ পায় এমন ভদ্র লোকসকলের কিছু কাজ আমি আপনারে শেয়ার করবো। তো গতকালকে আমার একটা ভিডিও দেখছেন যে ব্লগ ভিডিও কিছু সারা আমরা আমরা খালি জায়গা রোপণ করি আইছি। আমার পরে কিছু সারা আমি রাস্তা আমরা বাড়ির পাশে আমরা কিছু জায়গা আছে ওখানে রুয়ানির লাগি রাস্তার সাইডে যে আমার মনে মনে রাস্তার সাইডে যদি রুয়াই গাছগুলা বড় হইব, বড় হওয়ার পরে ছায়া দিব প্লাস ফল ফসল হলে মানুষও খাইতে পারবো আমরা খাইতাম পারবো। তারপরে আমি অতটুকু ভাব দিয়া কি চারাগুলো আমি রুয়াইলাই রুইয়া হওয়ার পরে 12 দিন সকালে আমি ঘুম থেকে উঠিয়া রাস্তা বা বার হই। তখন আমার ছোট ভাই একটা ইয়া কয় যে আমার যেখানে যে আমি চারাগুলা হুড়িয়া আনিলছিনি বা জায়গা থেকে আনিলছিনি। তখন হুড়িয়া আমি অবাক হইলাম, অবাক হইয়া তারা কইলাম যে না তো আমি আনছি না। তখন কয় যে এই জায়গার চারাগুলা নাই। তখন আমি জায়গা মতো যাই গিয়া দেখি দেখি আমি নিজেও অবাক হয়ে যাই আর মনে মনে কিছু আসিলাম হইলাম আজকালকেও যুগ আইয়াও ওরকম ভদ্র লোকসকল আছেন সাধারণত ছোট ছোট গাছগুলাও রইয়া রাখা যায় না, তার প্রয়োজন পড়ে যায়। যদি প্রয়োজন পড়তো বেশি আছেন তাইলে আমারে কইলে হতো আমি অন্তত চেষ্টা করলাম না সহযোগিতা করার। কিন্তু এই যে গাছগুলা আশা করি রোয়ানি আসলে কষ্ট লাগে। আর ভদ্র লোকে দোয়া করি যে আল্লাহ তার তোমার মাঝে বারাকা দান করেন। তো আপনার আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনার আমার লগে। ওই দেখতে পারো একটা চেরা আর কি, যে জলপাই আমরা সিলেটি ভাষা বেলফই হই আর কি, ও একটা আছে এটা রইছিলাম। ও যে আর এক জায়গা দেখা ওখানে রোয়াইল আছিল সফরি গাছ, যেখান থেকে এই ভদ্রলোকে তুলিয়া নিছন কি জানি না কোন ভদ্রলোকে কাজ করছন। আর ও জায়গা তার একটা আছিল যে এই জায়গাত নাই, ও জায়গা তো নাই ভদ্রলোকের কারবার। তারপরে ওখানে আর একটা আছিল রয়, আও জায়গা তো নাই। তখন বুঝিলাম কত ভদ্রলোক হল আমরা সমাজও আসই যে ছোট ছোট চারাগুলো রইয়া রাখা যায় না। তারা তাদের মাঝে বারাকা দান করক্কা, তারা সব কাজও বারাকা দান করক্কা। আর যদি এই ভদ্রলোক আমরা আশেপাশে হইয়া তখন বা কোনো রকম কোনো মাধ্যমে যদি ভিডিওগুলো দেখিয়ে থাকুন আপনার একটা স্যালিউট দেওয়া দরকার, আর কিছু করার নাই। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।